আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চিকেনের খুবই ইউনিক রেসিপি। এটা খুবই হালকা এবং লাইট একটি খাবার। চলুন আজকে বানিয়ে দেখাবো চিকেন টিক্কা কাবাব। চলুন রান্নাটা স্টার্ট করি। আর এটা আমি কোনো রকম গ্যাসের শিকের ওপরে যে কাবাব হয় সেরকম করে বানাবো না, এটা আমি প্যানে বানাবো। চলুন রান্নাটা দেখুন, আপনারাও বাড়িতে বানিয়ে এরকম করে খেতে পারবেন। খুবই কম সময় লাগে আর খুবই সুস্বাদু একটি খাবার। প্রথমে আমি কিছুটা ধনেপাতা নিলাম আর এখানে 5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একটু পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমি চিকেনে দেবো। আর আমার এখানে 600 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এখানে আমি 1 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে 1 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো। এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা, এখানে 3 চামচের মতো দিয়েছি, এটা একটু বেশি লাগবে। আর এখানে দই দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটা 4 ঘন্টার মতো রেখে দেবো। দেখুন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। ঢাকা দিয়ে এটা ফ্রিজেতে আমি 4 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর আবার আমি একটা পুদিনার চাটনি বানাচ্ছি। এখানে ধনেপাতার পুদিনা দিয়ে চাটনি বানাবো। ওই মিক্সিং জারেতেই আমি কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, তার সঙ্গে কিছুটা পুদিনা পাতা দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু জল দিয়ে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। এতে আমি হাফটা লেবু দিচ্ছি, আপনারা টক দইও দিতে পারেন। আর এখানে আমি কিছুটা অল্প চিনি দিলাম, 1/2 চামচের মতো। আর লবণও দিয়েছিলাম এখানে 1/2 চামচ। দিয়ে চাটনিটা এটা কাবাবের জন্য আমি বানালাম। দেখুন এটা 5 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে বের করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই প্যানেতেই আমি বানাবো। আপনারা ননস্টিকের প্যানেতে বানানোর চেষ্টা করবেন। ননস্টিকের প্যানেতেই এই কাবাবটা ভালো হয়, একটু বেশি পোড়া পোড়া হবে, বেশ ভালো লাগবে। এখানে 1 চামচের মতো আমি সাদা তেল দিলাম, তাতে কিছু 1 কিউব হচ্ছে আমি বাটার দিয়ে দিলাম। দিয়ে পরে টিক্কাগুলো দিয়ে দেবো। চিকেন টিক্কা মশলা মাখানো যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরকম সেম প্রসেসে আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারবেন। সব সময় তো রেস্টুরেন্টে যাওয়াও হয় না, আর এসব খেতে ইচ্ছা করলেও কিচ্ছু করার থাকে না। আমি যেই প্রসেসে বানালাম আপনারাও সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খুবই সুন্দর লাগে খেতে। এরকম উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা খেতে খুবই সুন্দর হয়। আপনাদেরকে পুদিনার চাটনি বানানোটাও দেখালাম। এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির মানুষজনকে একবারটি খাইয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নাটা এখানেই শেষ করছি।